আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে রমজান মোবারক। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি ইফতারের জন্য আর রাতের জন্য আর কি যা যা করব আয়োজন, তো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে ছোলা ভুনা করব, আর এখানে হচ্ছে পেঁয়াজও করব। পেঁয়াজও সব কিছু রেডি করে নিছি। আর এখানে হচ্ছে মাছ ভুনা করব, ছোলা ভুনা করব। তো এজন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা যা যা লাগবে সেটাও রেডি করে নিচ্ছি। আর এখানে করব হচ্ছে রাতের জন্য একটু সিম ভর্তা করব, তো এটাও রেডি করে নিচ্ছি। তো চলেন, এখানে সিম ভর্তার জন্য আমি হচ্ছে পানিটা গরম দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে গেছে, এখন সিমগুলো দিয়ে দিব। এখন সিমগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিমটা সিদ্ধ হইতে থাক, সিমটা একটু ঢাকা দিয়ে দিলাম। কড়াই বসায় দিলাম, এখন তেল দিয়ে দিব ছোলা ভুনার জন্য। আমি তেলটা দিয়ে নিছি। এখন হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে দিব। তো এই যে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন শুকনো মশলাগুলো সব একসাথে অ্যাড করব। তো এই যে আমি হচ্ছে শুকনো মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব। এখন এগুলো সুন্দর করে কষায় নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু টমেটো দিয়ে আর একটু কষায় নিব মশলাটা। কষানো হয়ে গেছে, এবার ছোলাগুলা দিয়ে দিব। দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। আমার মশলাটা দিয়ে মানে ছোলাটা কষানো হয়ে গেছে। এইবার একটু ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম একটু ঝোলের পানি। এটা দিয়ে আর একটু সুন্দর করে কষায় নিব। সেই সাথে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিব। দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রান্না করব। তো চলেন দেখি ছোলার কি অবস্থা। পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। হয়ে গেছে ছোলা ভুনা। তো আমার ছোলাটা ভুনা করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা একটু মিক্স করে তারপর হচ্ছে নামাই নিব। তো এই যে হয়ে গেল আমার ছোলা ভুনা। আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে, আমি যেভাবে করি আর কি। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।